দুর্ভোগ ঠকবাজদের জন্য, যারা মাপে বা ওজনে কম দেয়, যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরো মাত্রায় নেয়, আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তাদের মৃত্যুর পর তাদেরকে আবার উঠানো হবে এক মহাদিবসে, যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে? তারা যে সব ধারণা করেছে তা কখনো না। নিশ্চয়ই পাপীদের আমলনামা সিজ্জিনে সংরক্ষিত আছে। তুমি কি জানো সিজ্জিন কি? সিলমোহরকৃত কিতাব। সেদিন দুর্ভোগ হবে অস্বীকারীদের, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে। কেবল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউই তা অঙ্গীকার করে না। তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয়, তখন সে বলে, এ তো প্রাচীন কালের লোকদের কাহিনী। কখনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে। অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। ভালো মন্দের বিচার হবে না, শাস্তি পুরস্কার কিছুই হবে না, তা কখনো না। নিশ্চয়ই সৎ লোকদের আমল নামা ইল্লিনে সংরক্ষিত আছে। তুমি কি জানো ইল্লিন কি? সিলমোহরকৃত কিতাব। আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা তার তত্ত্বাবধান করে। পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নিয়ামতের মাঝে। উচ্চ আসনে বসে তারা চারদিকের সবকিছু দেখতে থাকবে। তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে। তাদেরকে পান করানো হবে সিল আটা, উৎকৃষ্ট পানীয়। তার সিল হবে মিশকের। প্রতিযোগীরা এ বিষয়ে প্রতিযোগিতা করুক। তাতে মেশানো থাকবে তাসনিম। ওটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্তরা পান করবে। পাপাচারী লোকেরা দুনিয়ার মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করত, আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। আর তারা যখন তাদের আপন জনদের কাছে ফিরে আসতো তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ফিরত উৎফুল্ল হয়। আর তারা যখন মুমিনদেরকে দেখতো তখন বলতো, এরা তো অবশ্যই গুমরাহ। তাদেরকে তো মুমিনদের হিফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। মুমিনদের কৃতকর্মের হিসাব মুমিনরাই দিবে। আজ জান্নাত হতে মুমিনরা কাফিরদের পরিণতির উপর হাসছে। উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে। কাফিররা যা করত তার সওয়াব পেল তো